হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। কেউ কেউ বলেন জীবই ভগবান, সেটি কি ধরনের কথা? সেটি অজ্ঞ লোকের কথা। ভগবান অনন্ত বিশ্বের সৃষ্টিকর্তা। জীব হচ্ছে সৃষ্টির এক অধীন ক্ষুদ্র কণার মতো। ভগবান সর্বজ্ঞ, জীব অতি অল্পজ্ঞ বা অজ্ঞ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই ভগবান জানেন, কারণ তিনি কালের কর্তা। কাল ভগবানের অধীন, জীব কালের অধীন। অতএব কোনো বুদ্ধিমান ব্যক্তি বলতে পারেন যে জীবই ভগবান। কলিগ্রস্ত ব্যক্তিরই জীবে ভগবৎ বুদ্ধি এবং ভগবানে জীব বুদ্ধি হয়। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। কৃষ্ণ শব্দটির ব্যাখ্যা কি? শ্রীল শ্রীধর স্বামী কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কৃষ ধাতু আকর্ষণবাচক এবং ন পরমানন্দ বাচক, অর্থাৎ যিনি জীবদেরকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিত্য দাস্যে নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন, তিনিই কৃষ্ণ। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। কৃষ্ণ ভক্তদের নাকি দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই, তবুও মায়াপুরে কৃষ্ণ ভক্তদের দেখলাম বিশ্বকর্মা পূজার দিন তারাও বিশ্বকর্মা পুজো করছেন, কিন্তু কেন? ভগবত ভক্তের দ্বারা পূজা এবং অভক্তের দ্বারা পূজার মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষণীয়। ভক্তদের সচরাচর কোনো দেবদেবীর পূজা করতে দেখা যায় না, তবে তারা দেবদেবীদের কাউকে অবজ্ঞাও করেন না। বৈষ্ণব জ্ঞানে দেবদেবীদের তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। শাস্ত্রে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, সমস্ত দেবদেবীও ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য বা সেবক। শ্রী বিশ্বকর্মা ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি কলকব্জা সুষ্ঠুভাবে কার্যকারী হচ্ছে কিনা তা নিরীক্ষণ করেন। যদি কোনো দেবদেবীর পূজার সূত্রপাত ঘটে থাকে, তবে সেই দেবদেবীদের শ্রীকৃষ্ণের সেবক রূপে কৃষ্ণ প্রসাদে আপ্যায়িত হওয়া উচিত। তাই মায়াপুরে ভক্তরা কেউ কেউ রাধা মাধবের মহাপ্রসাদ এবং প্রসাদী ফুল ও মালা দিয়ে বিশ্বকর্মাকে আপ্যায়ন করেছিলেন। আমাদের জানতে হবে, পরম আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার গৃহীত নৈবেদ্য বা মহাপ্রসাদ কোনো দেবদেবীকে দিলে তারা অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তাদের কাছে জড়জাগতিক বিষয় কামনা করা কখনোই উচিত নয়। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। হিন্দুরা যে বহু দেবদেবীর পূজা করেন, সেটি যথার্থ, নাকি একমাত্র কৃষ্ণ পূজা করলেই আর নতুন করে কোনো দেবদেবীর পূজার প্রয়োজন নেই? হিন্দুরা মহাভারতকে তাদের ধর্মশাস্ত্র বলে মানে। মহাভারতের ভীষ্ম পর্বে উত্তর গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উক্তি রয়েছে, আমি সমস্ত দেবদেবীর এবং সকল বর্ণের সকল আশ্রমের ব্যক্তিগণের পূজ্য। আমার পূজাতে নিশ্চিতভাবে সকলেরই পূজা হয়, এতে কোনো সন্দেহ নেই। ঋগ্বেদের কৃষ্ণ উপনিষদে বলা হয়েছে, কৃষ্ণই সচ্চিদানন্দ ঘন, কৃষ্ণ আদি পুরুষ, কৃষ্ণ কর্মাদির মূল, কৃষ্ণ সকলের একমাত্র প্রভু, কৃষ্ণই ব্রহ্ম বিষ্ণু শিবাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু ও পূজ্য, কৃষ্ণ অনাদি। ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল, সেই সমস্তই কৃষ্ণ সেবকৃতি ব্যক্তি শ্রীকৃষ্ণেই লাভ করে থাকেন। শ্রী ভগবানের আরাধনা ব্যতীত অন্য সমস্ত কিছুই নশ্বর এবং তুচ্ছ বলে হয়। শ্রীমদ্ ভাগবতে দেবতাগণ শ্রীহরির স্তুতি করে বলেছেন, যে ব্যক্তি অবিস্ময়ে অর্থাৎ সুনিশ্চিত রূপে স্বীয় লাভে পরিপূর্ণ কাম বা সমগ্র বৈভব সমন্বিত ও প্রশান্ত শ্রী গোবিন্দকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করেন,
সেই মূর্খ নিশ্চয়ই কুকুরের লেজ ধরে মহাসমুদ্র পার হবার চেষ্টা করছে। এই কথা শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, অতিশয় অজ্ঞ ব্যক্তিরা কুকুরের লেজ ধরে সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছা করে। সেই রকম সেব্য শ্রীহরিকে পরিত্যাগ করে অন্য দেবদেবী ইত্যাদির উপাসনা করে মূর্খরা জন্ম মৃত্যুর ভব সংসার উত্তীর্ণ হতে ইচ্ছা করছে। প্রকৃতপক্ষে শ্রীহরি ছাড়া কেউই সংসারবদ্ধ জীবকে দুঃখময় জড়জগৎ থেকে উত্তীর্ণ করতে পারে না। এই কথা দেবর্ষি নারদকে সদাশিব বলেছেন। এই ভুবনে সকল লোকের হরি বিনা আর কেউ আরাধ্য নিশ্চয় নেই। ভগবান শ্রীহরি ছাড়া আর কেউই কামদগণের কামদ এবং ভবার্ণব ছেত্তা নয়। ভগবান শ্রীহরি হচ্ছেন সর্বকামদ অর্থাৎ যে কোনো সর্বকামদাতা, দেবতারও অভীষ্টদাতা, এবং ভর্বাণবচ্ছেত্তা অর্থাৎ সমস্ত জীবের সংসার বন্ধন স্বরূপ বারবার জন্ম মৃত্যুর ভবচক্রের একমাত্র ছেদনকারী। মহাভারতে হরিবংশে বলা হয়েছে, যে মূঢ়াত্মা বাসুদেব শ্রীহরিকে পরিত্যাগ করে মোহবশত অন্য দেবতার উপাসনা করে, সে অমৃত ছেড়ে সংসার যাতনা রূপ বিষ বিক্ষণ করে। শ্রী স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রীহরির পূজা হলে ৩৩ কোটি দেবদেবীরও পূজা হয়ে থাকে, আলাদা করে কারো পূজার প্রয়োজন নেই। পদ্ম শঙ্খ গদাধর সমস্ত দেবদেবীর ঈশ্বর শ্রী ভগবান অর্চিত হলে দেবগণ ও পিতৃগণ সকলেই অর্চিত হন, যেহেতু শ্রীহরি সর্বময়। শ্রীমদ্ ভগবতেও তাই বলা হয়েছে, গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা ফল ফুল পাতায় জল দেওয়ার প্রয়োজন নেই, সেগুলি গোড়ার জলেই পুষ্ট হবে। উদরে খাদ্য দিলে হাত পা চোখ নাক আপনাতেই পুষ্ট হবে, আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই। তেমনি শ্রীহরির আরাধনা হলে সমস্ত দেবদেবীর প্রসন্ন হন। গোড়া বাদ দিয়ে আগায় জল দিলে গাছ নষ্ট হয়, পেট বাদ দিয়ে হাত পায়ে নাকে কানে খাদ্যবস্তু দিলে শরীর টেকে না। তেমনি ভগবান শ্রীহরিকে বাদ দিয়ে দেবদেবীর আরাধনায় প্রকৃত মঙ্গল হয় না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।